তুম্মা খালাকা মিরআতাল হায়াই, আল্লাহ পাক একটা লজ্জার আয়না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই চোখের সামনে ধরলেন। এবার ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়ের আকৃতি যখন আয়নার দিকে নজর পড়ে, আয়নার দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে এবার নিজের চেহারাটা যখন দেখলেন, নিজের এই সুন্দর চেহারাটা দেখা খুব লজ্জা পেয়ে গেলেন। লজ্জা পেয়ে 5 বার সিজদা লাগায়। এই 5 সিজদাটা মালিকের কাছে এত পছন্দ হয়। আল্লাহ কয়, বন্ধু তোমার এই 5 সিজদাটা আমি দেখো কেমন করে সাজাই। এবার বন্ধু তুমি কেমন করে সাজাইবা দেখো। এবার আদম সফিউল্লাহ থেকে সবারে বানায়, আদমকে বানাইয়া জান্নাতে থাকতে দেয়। আদম দুনিয়ার ভেতরে আগমন করে। রাতের বেলা আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠায়। এবার ডাইনে বামে আদম কিচ্ছু দেখে না, খুব মনের ভেতরে ভয়। শোভে সাদিকের সময় যখন অন্ধকার দুর্বৃত হয়, আর সামনে যখন আলো আসতেছিল, আদম আলাইহিস সালামের মনে খুশি হইতেছিল, ভয় কাটতেছিল, আনন্দ আসতেছিল। দুর্বৃত অন্ধকার দুর্বৃত হইতেছিল, সামনে আলো আইতেছিল। আদম সফিউল্লাহ সেই শুকরিয়া তার জন্য। আল্লাহ পাক অন্ধকার দূর করলেন, সামনে আল্লাহ আলো ঢেলে দিলেন। এই জন্য আদম সফিউল্লাহ এবার 2 রাকাত 2টা শুকরিয়া তার সিজদা আদায় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, দেখো এই আদমের এই সিজদাটাও আমার 2টা সিজদা পছন্দ হয়। কেমনে কেমনে আল্লাহ পাক মিলটাকে খুব খেয়াল করেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ জোহরের সময় ইসমাইলকে জবে করে। এই 4টা কাজ আল্লাহর কাছে পছন্দ হয়। এবার 4 কাজের জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবে করা লাগলো না, আল্লাহ পাক দুম্বার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক ছেলেকে হেফাজত করলেন। এই যে সব মিলিয়ে ঝিলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে 4টা শুকরিয়া তার সিজদা দেয়। মালিক কই, ইব্রাহিম তোর সিজদা আমার কাছে পছন্দ হয়। এবার আসরের সময় হয়ে যায়। আসরের সময় ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মাছে খেয়ে ফেলে। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকে। এরপর তাকে বমি করে উপরে ফেলায়। এবার ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, 4 অন্ধকারের ভেতর থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করলেন। এবার 4টা সিজদা লাগায় দেয়। আল্লাহ পাক বলে, ইউনূস তোমার এই 4 সিজদা আমার পছন্দ হয়। মাগরিবের সময় যখন হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রেমে নামাজে দাঁড়ায়া যায়। 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইয়া যায়। 3 রাকাত পরের পরে একটা মনের ভিতরে দাউদ আলাইহিস সালামের খেয়াল হয়, আল্লাহর সাথে একটুখানি কেমন কেমন যেন এক সময় হয়েছিল। এই জন্য দাউদ আলাইহিস সালাম নামাজের মতো ভয়ের চোটে কান্না আরম্ভ করে দেয়। 4র্থ রাকাত আর পড়তে পারে না। দাউদ ডাইনে বামে সালাম ফিরাইয়া দেয়। আল্লাহ পাক বলে, দাউদ তোর এই 3 রাকাত 3টা সিজদা আমার কাছে খুব ভালো লাগে। ইশার সময় যখন হয়ে যায়, মুসা কালিমুল্লাহ এবার দেশান্তরিত হয়ে এবার তার নিজ ভূমির ভেতরে যাবে ছেলে সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে। ওখানে যাওয়ার পথে বিবির হামাল হয়। ছেলের আল্লাহু আকবার ব্যথা বেড়ে যায়। এবার যাই হোক প্রসব বেদনা হয়। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়। মাওলার নূরের আল্লাহ পাকের সাথে কথা হয়। ওখানে নবুয়তি লাভ করে। সব মিলে দিলে 4টা সিজদা লাগাইয়া দেয়। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের 4 সিজদা পছন্দ হয়ে যায়। এবার আল্লাহ পাক দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠায়, নূহ নজিউল্লাহকে পাঠায়, মুসা কালিমুল্লাহকে পাঠায়, ঈসা রূহুল্লাহকে পাঠায়, ইসমাইল জবিহুল্লাহকে পাঠায়, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠায়, আইয়ুব নবীকে পাঠায়, ইয়াকুব নবীকে পাঠায়, দাউদ নবীকে পাঠায়, ইউসুফ নবীকে পাঠায়, ইউনূস নবীকে পাঠায়, ইয়াহইয়া নবীকে পাঠায়, জাকারিয়া নবীকে পাঠায়, লূত নবীকে পাঠায়, জারজিস নবীকে পাঠায়, সুলাইমান নবীকে পাঠায়। সব নবীরা পাঠানোর পরে 1,24,000 পয়গম্বর। কারো উপরে আল্লাহ কোনো নামাজ ফরজ করে না। মুসা নবীর উপরে 2 রাকাত নামাজ ফরজ করেছিলেন, অন্য নবীর উপরে 1 রাকাত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠায়। পাঠানোর পরে এবার আল্লাহ পাক বন্ধুকে মেরাজে নিয়ে যায়। মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দেয়। এবার কমাইতে কমাইতে 5 রাখে, 4ও রাখে না, 6ও রাখে না, 5 রাখে। কারণ কি? 5 নবীর 5 সিজদা। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ দিয়া দেয়। ওই যে উর্দু জগতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের সৌন্দর্য দেখা যখন 5 বার সিজদা লাগাইছিলেন, আল্লাহ ওই সিজদাটাকে এর সাথে মিল দেখা 50 ওয়াক্ত দেওয়ার সঙ্গে সঙ্গে 45 সকল বাদ দিয়া আল্লাহ পাক 5-এর সাথে মিল রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন এক শানওয়ালা নাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন মানওয়ালা নাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন ইজ্জতওয়ালা নাম। কেউ যদি সুবহানাল্লাহ মাওলারে বলতে পারে, মাওলাই কয় তুই আমারে পাক বলস পার নাই বলস, আমি তো মাওলা পাক। তুই যখন না পাক জবান দিয়ে আমারে সুবহানাল্লাহ বলস, আমি মাওলা তোরে কেমন দিব? কয় মাওলা তুমি কেমন দিতে পারো? কয় আমি তোরে যেমন দিব তুই তা ধারণা করতে পারবি না। কয় তাহলে তুমি দাও না মাওলা। কয় তুই যখন না পাক জবান দিয়া, তুই যখন সুবহানাল্লাহ ৫ ওয়াক্ত নামাজের পরে ৩৩ বার পড়ো, তুমি যখন গভীর রাতে ৩৩ বার পড়ো, তুমি যখন হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ পড়ো, আমি মাওলা তোমার সুবহানাল্লাহ পাইয়া তোমারে পাক কইরা লই। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, সুবহানাল্লাহ যদি মাওলার পছন্দই না হয়, আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়াইলে সানাটা পড়তে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।